নমস্কার বন্ধুরা, সুস্বাদু ভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল। এই রান্নাটা করতে কি করতে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এইখানে কাটা পেঁয়াজের সাথে গোটা 3টে পেঁয়াজও নিয়ে নিয়েছি ঝোলে দেবার জন্য। মাংসের ঝোলে এরকম গোটা পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আপনারাও চাইলে এরকম গোটা পেঁয়াজ দিয়ে ঝোলের মধ্যে খেয়ে দেখতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে গোটা কতেক কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটা দেওয়ার পর খানিকটা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাখিয়ে রাখা মাংসটা তুলে দিতে হবে। আমি এইখানে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে। পুরো মাংসটা তুলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার মাংসটাকে চাপা দিয়ে দিয়ে কষতে হবে। আমি এখানে জল ছাড়াই কষবো। মাংস থেকে যে জলটা বেরোবে চাপা দেওয়ার পর সেই জলটা দিয়েই কষবো, কোনো এক্সট্রা জল দেবো না। খানিকক্ষণ কষানোর পর স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দেওয়া হয়ে গেলে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে আবারও চাপা দিয়ে দিয়ে কষতে হবে। এইবারে চাপা খুলে খানিকক্ষণ কষানোর পর মিট মশলাটা দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুটা তুলে দেব। আমি এইখানে ঝোলের মধ্যে আলু দিয়েছি, কারণ বাঙালির আলু ছাড়া মাংসের ঝোল যেন ঠিক জমেই না। আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন। আলু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেবো। তারপর চাপা দিয়ে দেবো, যাতে মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
খুলে আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে শাহি গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।